আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো। আচ্ছা, জাহাজ যে চলে সেটা কোথা থেকে চালানো হয়? সেটা কি ইঞ্জিন রুম থেকে চালানো হয় নাকি সেটা ব্রিজ থেকে চালানো হয়? সেটা অনেকেই জিজ্ঞেস করে যে আসলে জাহাজটা কোথা থেকে চালানো হয়। এটা হচ্ছে আফট পার্টের প্রোপেলার সাইড। এটা এখানে থাকবে রাডার প্লাস প্রোপেলার। আর মুভমেন্ট কোথা থেকে হয় প্লাস কমান্ড কোথা থেকে দেওয়া হয় সেটা নিয়ে আজকের এই ভিডিও। চলুন তো দেখা যাক। এটা হচ্ছে জাহাজের ইঞ্জিন কন্ট্রোল রুম, এটাকে বলা হয় হার্ট অফ দ্য শিপ। এখান থেকেই মূলত সকল ধরনের মেশিনারিজগুলো চালানো হয়, কিন্তু কমান্ড দেওয়া হয় ব্রিজ থেকে। ব্রিজকে বলা হয় জাহাজের ব্রেইন। সো ব্রেইন থেকে যখন সিগন্যাল যায় তখন ইঞ্জিন কন্ট্রোল রুম থেকে হার্ট থেকে সেটাকে চালানো হয়। এখান থেকে যখন কমান্ড দেওয়া হয় তখন জাহাজ মুভমেন্ট করে এবং জাহাজের দিক পরিবর্তন হয়। আমাদের জাহাজের স্টিয়ারিং গিয়ার 4 রেম টাইপ। তো আমরা অ্যাকর্ডিং টু সোলাস এটাকে এখন টেস্ট করব। সোলাসের রেগুলেশন অনুযায়ী মেইন স্টিয়ারিং গিয়ার 35 ডিগ্রি স্টারবোর্ড সাইড থেকে 30 ডিগ্রি পোর্ট সাইড উইদিন 28 সেকেন্ডের মধ্যে পৌঁছাতে হবে, এবং অক্সিলারি স্টিয়ারিং গিয়ার 60 সেকেন্ডের মধ্যে 15 ডিগ্রি পোর্ট সাইড টু 15 ডিগ্রি স্টারবোর্ড সাইড পর্যন্ত পৌঁছাতে পারবে। জাহাজের স্টিয়ারিং গিয়ার এতটাই গুরুত্বপূর্ণ যে প্রতি পাইলটেজের আগেই স্টিয়ারিং গিয়ারের মুভমেন্ট টেস্ট করা হয়, এবং ইউএস ওয়াটারে এটা সবচেয়ে গুরুত্ব সহকারে টেস্ট করা হয়। স্টিয়ারিং গিয়ারের মুভমেন্টের সাথে রাডারের মুভমেন্ট পরিবর্তন হয়। সো ব্রিজ থেকে যখন রাডারকে মুভমেন্ট দেওয়া হয় তখন জাহাজের দিক পরিবর্তন হয় এবং জাহাজ পোর্ট স্টারবোর্ডে মুভমেন্ট করে। সো এটাই ছিল স্টিয়ারিং গিয়ার নিয়ে সংক্ষিপ্ত আলোচনা, এবং স্টিয়ারিং গিয়ার কীভাবে কাজ করে সেটা আরেকটা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।